ট্রেনে করে হাবড়া লোকাল, ঠিক আছে। দেখো বসে আছে এই যে হাবড়া লোকালে। এখন আমরা বসে দেখি কোন জায়গায় ইঞ্জিন। সো হ্যালো গাইস, তো ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো গাইস, তোমাদের স্বাগত জানাচ্ছি এই চ্যানেলের একটা নতুন ভিডিওতে। তো আজকে হচ্ছে গাইস সোমবার, আর আজকের ওয়েদারটা দেখো কেমন হয়ে আছে। এই যে আজকের ওয়েদারটা কিছুটা এরকম, গতকালকে আজকে সকালবেলা ভোরবেলাতে একটু বৃষ্টি হয়েছে হালকা করে, ঠিক আছে। আর আজকের ব্লগটা কিন্তু একটু স্পেশাল হতে চলেছে, কারণ আজকে কিন্তু আমি যাচ্ছি হচ্ছে বিহার, ঠিক আছে। আমি একা যাচ্ছি, এটা মানে আমি আর অম্মি যাচ্ছি হচ্ছে বিহার, ঠিক আছে, একটা কাজের জন্য। তো দেখো ব্যাগটা সমস্ত রেডি করা হয়ে গেছে, এই যে। তো সমস্ত ব্যাগটা সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে, এই জামা প্যান্ট এখানে আছে, এগুলো পরে টোরে যাবো। আর তো আমি তো রেডি হয়ে গেছি, আর হচ্ছে মোটামুটি আমি রেডি হয়ে গেছি। তো আর অমিও এখনও রেডি হয়নি, কারণ ও গতকাল ওর কাজ ছিল, তো নাইট করে এসছে, তো এখন ঘুমাচ্ছে। তো আমি কিন্তু স্নান টান করে একেবারে পুরো ফুলফিল রেডি। আর এখন বাজে হচ্ছে দেখো 10টা, আর আমরা বেরোবো কিন্তু হচ্ছে তোমার 11টা, 11:30 কি অথবা 12টার দিকে, কারণ আমাদের 5:50 হচ্ছে ট্রেন শিয়ালদা থেকে গঙ্গাসাগর এক্সপ্রেস টু বিহারের মধুবনী জায়গা একটা আছে। তো সেই বিহারের মধুবনী জায়গাতে আমাদের কিন্তু ট্রেনটা যাবে। তো সেই পর্যন্ত আমরা যাবো, তো গঙ্গাসাগর এক্সপ্রেসটা কিন্তু আমরা ধরবো, ঠিক আছে। তো দেখে থাকো কী হয় কি না হয়, সমস্তটা তোমরা দেখতে থাকো। আর এই দেখো ঘরের কিছুটা পরিস্থিতি হচ্ছে এরকম, এই যে। আর আমার মারা কেউ বাড়ি নেই, মানে বাবা মা কেউ বাড়ি নেই, সবাই গেছে হচ্ছে গতকাল দীঘাতে, ঠিক আছে। গতকাল দীঘাতে গেছে। আর তো দেখতেই পাচ্ছ, তো এই হচ্ছে ঘরের কিছুটা পরিস্থিতি। দেখো এই যে কম্পিউটার রয়েছে, সমস্ত কিছু এখানে ঢাকা রয়েছে। আর এখানে সমস্ত কিছু এই যে বিশালের জিনিসপত্র দেখো, মা গতকালে যে বিহারে যাবো বা মারা দীঘায় যাবে, তার জন্য যে বিশালে কি এত কিছু নিয়ে এসছে। এই যেখানে বিঙ্গো টেডে মেডে এইসব আছে, চিপস টিপস আছে, সমস্ত কিছু। তো এগুলো থাকবে এখানে। আর হচ্ছে এই ব্যাগটা সমস্ত কিন্তু রেডি হয়ে গেছে, দেখো। হ্যাঁ, সমস্ত কিছু রেডি হয়ে গেছে, শুধু এখন আমরা রেডি হয়ে কিন্তু বেরিয়ে যাবো একদম শিয়ালদার উদ্দেশ্যে, ওকে। তো দেখতে হবে কী হয় কি না হয়, তো তোমাদের সমস্ত কিছু শেয়ার করবো। তোমরা ভিডিওটা থাকো লাস্ট পর্যন্ত, ভিডিওটা দেখো। আর এটা কিন্তু হচ্ছে পার্ট 1-এর ভিডিও আছে, ঠিক আছে। এরপরে কিন্তু পার্ট 2, পার্ট 3 আসবে, ওকে। তো দেখতে থাকো। আর সমস্ত ভিডিওটা আশা করি তোমাদের খুব এনজয় হবে, ওকে। তো দেখো আজকের ওয়েদারটা কিন্তু খুবই অসাধারণ ওয়েদার, মানে সেরকম একটা রোদ্দুর নেই। ভাবছিলাম হয়তো আজকের দিনটা খুবই রোদ্দুর হবে, মানে গরম পড়বে মারাত্মক, বাট সেরকম কিন্তু না, ওয়েদার কিন্তু মারাত্মক ঠান্ডাই আছে, ঠিক আছে। আর এই দেখো এই হচ্ছে আমার ঘড়িটা চার্জে দিয়েছিলাম, আর ফুল চার্জ হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 9:56, দেখো দেখাতে পারছি। মন্ডে কোথায় গেল, এই যে মন্ডে 6 তারিখ, মানে 22 তারিখ 6 মাস, হ্যাঁ, মানে জুন মাসের 22 তারিখ, এই যে মন্ডে সকালবেলায়। তো হচ্ছে যাবো আমরা। তো দেখতে থাকো লাস্ট পর্যন্ত ভিডিওটা, ওকে। গাইজ এখন উঠে পড়েছি হচ্ছে হাবড়া লোকালে। আমরা এখন আছি হচ্ছে হাবড়াতে। দেখো চারিদিকে সমস্ত ভেঙেছিড়ে একবারে একাকার করে ফেলেছে। এই যে অন্য দেখো কোন দিকে তাকিয়ে আছে বাইরে। এই যে আমরা বসে আছি ফাঁকা ট্রেনে করে হাবড়া লোকাল, ঠিক আছে। দেখো বসে আছি এই যে হাবড়া লোকালে। এখন আমরা বসে দেখি কোন জায়গায় ইঞ্জিনের পাশে গড় গড় করে আওয়াজ হবে। বললাম সামনের দিকে এগো। আচ্ছা ঠিক আছে, নাও চলো। তা এখন যাবো হচ্ছে শিয়ালদায়, আর শিয়ালদা থেকে তারপর আবার 5:50 আবার ট্রেন। এই দেখো ট্রেনের পরিস্থিতি কিছুটা এরকম। আর বাইরে আজকে সারাদিন ধরে পুরো মেঘলা মেঘলা আবহাওয়া, দেখো ওই জন্য গরমটাও পড়েছে মারাত্মক। আর আমাদের ট্রেন ছাড়ার কথা ছিল 12:47, দেখো ট্রেনটা আসলেই হচ্ছে 12:44, এখন বাজে হচ্ছে 12:50। ট্রেন এখানেই 3 মিনিট লেট। দেখো এই সবাই দাঁড়িয়ে আছে বাইরে, এরাও ট্রেনে উঠবে এই পাশে। এই দেখো হচ্ছে বাইরের পরিবেশ কিছুটা এরকম। আর দেখো এই পাশে সব ভেঙে চুরে দিয়েছে সমস্ত কিছু। এই যে দেখো সমস্ত স্টেশনে ভেঙে চুরে দিয়েছে। তো চলো যাওয়া যাক শিয়ালদাতে গিয়ে আর বাকিটা তোমাদের সাথে দেখাচ্ছি কী হয় কি না হয়। ট্রেনের মধ্যে বসে আছি 2 নম্বর প্ল্যাটফর্মে হাবড়ার। এই পাশ থেকে একটা বনগাঁ ট্রেন ঢুকেছে, ওই পাশ থেকে একটা শিয়ালদা যাওয়ার ট্রেন আছে। ওই দেখো যে এখনই আসলো, এখনই ছাড়বে আবার, ওখানে দেখা যেতে পারছি কিনা জানি না। ওই যে দেখো ওই পাশে ওই 3 নম্বরে এখানে একটা ট্রেন, ঠিক আছে। এই প্রথমবার আমি দেখলাম যে একটা স্টেশনে 3টে ট্রেন, মানে হাবড়া স্টেশনে 3টে ট্রেন পরপর দাঁড়িয়ে আছে। দেখো এটা হচ্ছে হাবড়া লোকাল, এইটা ওটা হচ্ছে শিয়ালদা লোকাল, বনগাঁ শিয়ালদা, এটা হচ্ছে শিয়ালদা বনগাঁ লোকাল। দেখো ওই পাশে ওই ট্রেনটা ছেড়ে দিল, এবার এটা ছাড়বে, তারপর দেন এটা ছেড়ে দেবে আমাদেরটা। তো এটা শেয়ার করলাম, আর এরপর তোমার দেখা বলছে শিয়ালদা সিটি নাকি।
এখন নেমে পড়েছে হচ্ছে শিয়ালদা স্টেশনে। এই হচ্ছে আমাদের ট্রেন হাবড়া লোকাল, যেটা হাবড়া থেকে ডাইরেক্ট শিয়ালদা এসছে। তো এখন যাচ্ছি হচ্ছে আমি কোনো টিকিট কাটতে। তো এখান থেকে যাবো হচ্ছে ডাইরেক্ট টিকিট কাটবো, টিকিট কেটে তারপরে বেরোবো। ট্রেনটা মারাত্মক লেট করেছে। প্রথমে 6 মিনিট লেট দেখাচ্ছিল, এখন লেট করেছে হচ্ছে 40 মিনিট 50 মিনিট মতো লেট ছিল। লেট করে তারপরে এসছে, প্রায় 2 ঘন্টা টাইম লেগেছে। তারপর 12টা 47 ট্রেন ছিল, আর এখন বাজে হচ্ছে 2:44। এই তো চলো যাওয়া যাক, গিয়ে টিকিট কাটি, তারপরে দেখছি কী করা যায়। চলো, এই হচ্ছে শিয়ালদার 9 নম্বর প্ল্যাটফর্ম, এখানে ট্রেন দাঁড়িয়েছে আমাদের। না না, আসতে তো হবেই, আসতে হবে, ওটা হয় নাকি? রিটার্ন হয় না ওরকম। দেখো হচ্ছে ট্রেন চলে এসছে, যে শিয়ালদা জয়নগর এক্সপ্রেস। তো আমাদের কামরা হচ্ছে জেনারেল কামরা। এই যে এটা হচ্ছে জেনারেল কামরা। এই যে আমি আর আমি দাঁড়িয়ে আছে এখানে জেনারেল কামরায়। ওপরে একটা সিট, 2টো সিট নিয়েছি অবশেষে কোনো রকমে। তো এই হচ্ছে ট্রেন, এটা হচ্ছে কী যেন এক্সপ্রেসের নাম, গঙ্গাসাগর এক্সপ্রেস। গঙ্গাসাগর এক্সপ্রেস এই যাবে হচ্ছে মধুবনী অবধি। এই যে আমার অবস্থা সাইড হয়ে যাচ্ছে, সিট রেখে এখন এখানে বসে আছি, দাঁড়িয়ে আছি। এই এটা হচ্ছে শিয়ালদা। মনে হচ্ছে বাড়ি চলে যাই, কিন্তু যাওয়া যাবে না গাইজ। তো চলো যাওয়া যাক, তারপরে আবার তোমাদের দেখাচ্ছি পরে। ট্রেনটা উঠে আবার তোমাদের পরে। এই যে আমাদের ট্রেন এখন ছেড়ে দিয়েছে, আমিও বসে আছি কাছে। এই যে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, এই যে আমরা বসে আছি হচ্ছে ওপরে একদম। এই দেখো জেনারেল কামরার, এই যে ওপরে বসে আছে একদম। নিচে কিন্তু বসার জায়গা আছে, দেখো। যাচ্ছি আরামে, অসুবিধা নেই। এই ট্রেন যাচ্ছে মারাত্মক স্পিডে টানছে গাইজ। যাওয়া যাক, তারপরে পরে আবার তোমাদের দেখা যায়। তো গাইজ আমাদের একটা ইনফরমেশন দেওয়ার ছিল, তো তোমাদেরকে বলার ছিল যে তোমরা যেহেতু দেখছিলে যে আমি বিহার যাচ্ছিলাম, আমি আর অমিও বিহার যাচ্ছিলাম। তো যাই হোক, কিছু একটা কারণবশত আমাদের কিন্তু বিহার যাওয়াটা ক্যান্সেল হয়ে গেছে। তো সেই কারণটা একটুখানি প্রাইভেট, তোমরা হয়তো জানতে চাইবে যে কেন বা কিসের জন্য। তো সেটা আমি আপাতত বলছি না, বাট সেই কারণটা একটুখানি প্রাইভেট, ঠিক আছে? তো কোনো কারণবশত বিহারে যাওয়াটা আমার একটু ক্যান্সেল হয়ে গেছে। তো সেই জন্য তোমাদেরকে আপডেট দেওয়ার জন্য মানে বাকি ভিডিওটা আমি করতে পারিনি। তো ওখান থেকে আমি ডাইরেক্ট রিটার্ন চলে এসেছি বাড়িতে, একদম বাড়িতে এসে আমি আজকে ভিডিওটা করছি, ঠিক আছে? তো গতকালে আমি চলে এসেছিলাম বাড়িতে, তো আজকে ভিডিওটা করছি। তার ঠিক আছে, চলো। তো নেক্সট টাইম যদি বিহার যাই তো অবশ্যই তোমাদের সাথে ভিডিও কন্টিনিউ করবো। আর বিহার যাচ্ছিলাম একটা কাজের জন্যই যাচ্ছিলাম, তো সেই কাজটা ক্যান্সেল হয়ে গেছে। যাই হোক, তো সেই জন্য সমস্ত কিছু টিকিট কাটা কমপ্লিট ছিল, ঠিক আছে? তো যাই হোক, তো চলে এসেছি বাড়িতে। তো গতকাল রাতের বেলা এসেছি, তো গতকাল রাতের কিছু দেখাইনি। তো আজকে সকালবেলা আবার ফ্রেশ মাইন্ডে একটা ভিডিওটা করছি। তো ঠিক আছে গাইজ, তো দেখা হবে পরে কোনো একটা নেক্সট কোনো একটা ব্লগে, নেক্সট কোনো একটা টপিক নিয়ে।